দিনের পর দিন অ্যাজ আ ডেলি ভ্লগ আপলোড করা আমার বিষয়টা খুব একটা ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি আমার। তার কারণ হচ্ছে সব মিটে গেলে উনি যদি সমস্তটা খুলে বলতেন, আমার মনে হয় না যে আমরা খুব একটা অসন্তুষ্ট হতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। আর আমি অঞ্জলি আজকে আর একটা চায় পে চর্চা এপিসোড নিয়ে কিন্তু চলে এসেছি। তো এই যে আমার চায়ের কাপ, এই চায়ের কাপটা তো তোমরা মোটামুটি সবাই চিনে গেছো নিশ্চয়ই এতদিনে। তো আজকের চায়ের পে চর্চাতে যেটা বিষয় সেটা হচ্ছে, এতদিনে তোমরা সবাই জেনে গেছো বলতে পারো, আমি এই এপিসোডটা আনতে একটু বেশি লেট করে ফেলেছি, বাট আমি না কথা বলে আর থাকতে পারলাম না, এরকম একটা পরিস্থিতি। মানে আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে আমার সব কিছুর মধ্যে ঢুকতে বা সব কিছুর মধ্যে নাক গলাতে আমার খুব একটা ভালো লাগে না, বা সবাই যেটা নিয়ে বলছে আমাকেও সেটা নিয়ে বলতে হবে, এটারও কোনো মানে নেই। কিন্তু একটা হয় না যে না বলে, চোখের সামনে দেখে না বলে আর থাকতে পারলাম না। তো আমার এই বিষয়টা নিয়ে সেরমই কিছু মতামত। সেটা হচ্ছে, তোমরা সবাই চেনো, সবাই মানে বেশিরভাগ লোকই চেনো তাকে। সেটা হচ্ছে যে প্রবাসে ঘরকন্যা, আমাদের সবার প্রিয় মহুয়াদি। হ্যাঁ, সবার প্রিয় মহুয়াদি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এবং আমার মা, আগে আমি ভ্লগ দেখতাম না ওনার। আমার মা বলতে পারো সেই হয়তো প্রথম দিন থেকে, যেদিন থেকে আর কি ভ্লগ মনে হয় উনি বানান, তবের থেকে আমার মা তার ভ্লগ দেখে এবং ভীষণ তাকে পছন্দ করে। ধীরে ধীরে তারপর হয় না যে ও মা কী করছো, তো দেখি যে মা ওনার ব্লগ দেখছে, তো মাও বলে আয় আয় দেখ, এনাকে না আমার খুব ভালো লাগে, ইনি খুব সুন্দর করে কথা বলেন, বিশেষ করে কথা বলার ধরনটা আমার প্রচণ্ড মিষ্টি লাগে। তো ধরো সেরকম করেই মানে প্রবাসে ঘরকন্যা চ্যানেলের সাথে বা প্রবাসে ঘরকন্যার মহুয়াদির সাথে আমার আর কি মানে আলাপ বলতে পারো আর কি, ওনাকে চেনা, ওনাকে জানা। তারপর থেকে আমারও ভালো লাগতো ওনার ব্লগ দেখতে, আমি দেখি, এখনও দেখি বলতে পারো। ওনার এক্সটেন্ডেড যে পরিবার, ওনার যে ইউটিউব পরিবার, তার একজন আমি সদস্য, এবং ভীষণভাবে ওনার ব্লগগুলো আমার পছন্দ। কিন্তু লাস্ট কটা দিনে যে ব্লগসগুলো এসেছে বা উনি যে ধরনের ব্লগ বানিয়েছেন, সেটা দেখেই আজকে আমার এই চায় পে চর্চার এই এপিসোডটা করতে আসা, এই আমার চ্যানেলের এই ব্লগটা বানাতে আসা। আর সেটা হচ্ছে যে ওনার বাড়িতে, ওনার পরিবারে একজন সদস্য, খুব কাছের সদস্য, ওনার শাশুড়ি মা, মানিকদার মা, মহুয়াদির শাশুড়ি মা মারা গেছেন কয়েকদিন আগে। তো সেটা নিয়ে উনি ব্লগ বানিয়েছেন। ঠিক আছে, খুব ভালো কথা, উনি ব্লগ বানিয়েছেন। কি উদ্দেশ্য? না, আমি আমার ইউটিউব পরিবারের সমস্ত সদস্যকে, আমি যেমন আমার সুখ দুঃখের খবরাখবর জানাই, আমি আমার সমস্ত ভালো মোমেন্টগুলো শেয়ার করি, আমি ঠিক আমার খারাপ মোমেন্টগুলোও আমি শেয়ার করব সবার সাথে, কারণ তারাও আমার পরিবারের সদস্য, তারাও জানবে, তারাও শুনবে সমস্ত কিছু। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি কিভাবে সেটাকে তুলে ধরেছেন। কারণ ওনার যে ফার্স্ট ব্লগটা আমি দেখেছি, সেখানে সেটা হচ্ছে মা আর নেই, এরকমই একটা কিছু, হঠাৎ করে দেশে ফিরতে হলো, মা আর নেই। তো সেইটা দেখে ফার্স্ট আমি ভ্লগটা খুলি, ফার্স্ট ওইটাই হচ্ছে, আমি সেই ভ্লগটা আর কি ওপেন করি। তো সেটা দেখে যখন শুরুটা দেখছি এয়ারপোর্টে, ভালো কথা, তারপরে দেখছি ওনারা যাচ্ছেন, ইমিগ্রেশনে যাচ্ছেন, লাগেজ যে সিকিউরিটি চেকিংয়ে যাচ্ছেন, সমস্ত কিছু দেখাচ্ছে। ওনারা, আমার একটাই বক্তব্য যে ওনারা এর আগে বহুবার এসেছেন,
ইন্ডিয়াতে। তার ভ্লগ ওনারা বহুবার বানিয়েছেন। সেই ভ্লগ আর এইবারের ইন্ডিয়া আসার ভ্লগের মধ্যে একটু কি তফাৎ থাকতে হতো না? কি বলো তোমরা? থাকতে তো হতো, মানে আমার তো এটা মনে হয়। আর আজকে আমি যে কথাগুলো বলছি এটা একমাত্র আমার ব্যক্তিগত আহ, মানে কি বলবো, মনের কথা বা বলতে পারো পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা সেটা হচ্ছে যে আমি কোথাও একটা যাচ্ছি, যেখানে যাওয়া আমি বহুবার এর আগে দেখিয়েছি, আর সেখানে যখন একটা এরকম কারণের জন্য যাচ্ছি, আমার মনে হয় যে ওই দেখানোগুলো স্কিপ করে গেলেও চলতো, বা তার মাঝে এয়ারপোর্টের একটা রঙিন আঁকিবুকি করা দেওয়াল দেখিয়ে সেটাকে বলা যে কি সুন্দর লাগছে এটা দেখানো, আমার এই জিনিসগুলো একটুও ভালো লাগেনি। আমি বলছি না আমি একবারও যে আমি মহুয়াদির হেটার বা ওই চ্যানেলের হেটার, বা আমি হয়তো আর কোনোদিনও ওনার ব্লগ দেখবো না, আমি সেইটা বলছি না। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে উনি একটা দুঃখের বিষয়, খারাপ বিষয়, ওনার পরিবারের দুঃখের খবর আমাদের সাথে শেয়ার করে নিতে চেয়েছিলেন। তো আজকে যদি ওই সমস্ত কিছু ডিটেলে না দেখিয়ে, তার সাথে মিউজিক অ্যাড না করে, যদি কোনো একটা ভিডিওতে এসে উনি যদি সামান্য ওনার শাশুড়ি মায়ের ছবি, এবং তাতে অবশ্যই যদি অবশ্যই মারা গেছেন একটা সুন্দর করে মালা পরানো থাকবেই তাতে, তো সেই একটা ছবি, ওনার শাশুড়ি মায়ের ছবি এবং এই সমস্ত ঘটনা যদি উনি কোনো একটা ভ্লগে এসে যদি শুধু বসেও বলতেন আমাদেরকে, আমরা মনে হয় না তাকে অবিশ্বাস করতাম, বা মনে হয় না আমরা তাদের কাছে ডিমান্ড করতাম যে এমা মহুয়াদি এরকম মানে হলো, তো এই ঘটনাগুলোর সত্যতার জন্য বা এই সমস্ত কিছুর ভিডিওগুলো তোমরা আমাকে দেখালে না কেন। আমার মনে হয় না কেউ সেটা ডিমান্ড করতো বলে। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে এখন তো যে কোনো কিছুরই ফরে আর এগেনস্টে দুটো দল তৈরি হয়েই যায়। কিছু লোক বলছেন ওনাকে যে না আপনি যেটা করেছেন ঠিক করেছেন, আমিও বলছি না একদম যে উনি কিছু ভুল করেছেনও বলে, কিন্তু আমি বলছি ধরন, কিছু শোভন অশোভন এই ব্যাপারগুলোও তো থাকে, তাই না? আমি কিভাবে দেখাচ্ছি, সেটার উপস্থাপনা কেমন করে করছি। কারণ আমি রিসেন্ট এই যে ভ্লগ করা শুরু করেছি, রিসেন্ট পাস্টেই শুরু করেছি, তো আমি জানি সেখানে একটা কোনো কিছু শ্যুট করে সেটাকে ওই আপলোডে বসানোর অবধি তার পিছনে কিন্তু একটা বেশ সময় দিতে লাগে, একটা বেশ খাটুনি আছে কিন্তু তার পেছনে। তো সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, বা কোনো কোনো জায়গাতে হয়তো ভয়েস ওভার দেওয়া, বা সেটা কিন্তু বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার, বা সেটা করতে একটা এনার্জি লাগে। অনেক সময় হয় তোমরা যারা আমার চ্যানেলে দেখো, রেগুলার ভ্লগস দেখো, তারা দেখছো যে আমি কত মানে রিয়েল ডেটের কত পেছনের সমস্ত ভ্লগস আপলোড করছি। তার একমাত্র কারণ হচ্ছে আমি সময় পেরে উঠছি না মিরোকে নিয়ে। সেখানে এই লাইভ ইভেন্টগুলোকে দিনের পর দিন অ্যাজ আ ডেলি ভ্লগ আপলোড করা, আমার বিষয়টা খুব একটা ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি আমার। তার কারণ হচ্ছে সব মিটে গেলে উনি যদি সমস্তটা খুলে বলতেন, আমার মনে হয় না যে আমরা খুব একটা অসন্তুষ্ট হতাম। কিছু ওনার এক্সটেন্ডেড পরিবারের সদস্যরা এরকমও আছে যে উনি বলছেন যে হ্যাঁ তুমি ঠিক করেছো, তুমি দেখিয়েছো, হ্যাঁ অবশ্যই তুমি সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করতে পারো, কিন্তু সেটার যে ধরন, তার একটা ধরন আছে। আমরা এই জিনিসগুলোকে দেখতে সবার বাড়িতেই কেউ না কেউ দেখেছে, এই জিনিসগুলো সবার বাড়িতেই কারুর না কারুর কোনো না কোনো প্রিয়জনকে কেউ না কেউ কখনো না কখনো হারিয়েছে, এবং তারা এই রিচুয়ালসগুলো দেখেছে। এমন নয় যে তারা এই রিচুয়ালসগুলো কখনো দেখেননি, নতুন কিছু বিষয় এমনও কিন্তু নয়। তো সেই জন্য এই রকমভাবে উপস্থাপনা করাতেই আর কি আমার ঠিক অপছন্দের কারণ এটাই, আর কিছুই না। ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই থাকতে পারতো, তাই না? বা
অনেকে বলছে যে মনিটাইজেশন অফ করে রেখেছে, ফেসবুকে আপলোড করছে না, বা বলতে পারো মেমোরিজের জন্য এই জিনিসগুলোকে ক্রিয়েট করে রাখা হচ্ছে। কিন্তু আমার একটাই বক্তব্য, এখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করা ছাড়াও মেমোরি স্টোর করে রাখার কিন্তু হাজার একটা অপশনস আছে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও যদি কেউ মেমোরিজ তার নিজের কোনো অ্যাকাউন্ট বলো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, এনিওয়্যার যদি সে রাখতে চায়, সেখানেও কিন্তু ফ্রেন্ড মানে কিছু কিছু জায়গায় আছে সেই অপশনগুলো, মানে পাবলিক অ্যান্ড অনলি মি, এই অপশনও কিন্তু আছে। তো উনি সেটা করেও রাখতে পারতেন, আমার বক্তব্য। আর কিছু লোক বলেছেন যে ব্যক্তি স্বাধীনতা আছে ওনার, তাই উনি এই কাজটা করেছেন। অবশ্যই এটা তো একটা বিশাল বড় ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা। তো এটা যে শুধু ওনার আছেন তা তো নয়, সেটা সবার আছে, প্রত্যেকের আছে। তো তাই আজকে আমি এই ভ্লগটা বানিয়েছি বলে ওনার যে সমস্ত যে সমস্ত লোকজন আছেন, তারা অনেকেই আমাকে আমার এই ব্যক্তি স্বাধীনতার এই ব্যক্তিগত ব্যাপারে আক্রমণ করতেও পারেন এসে। এর আগেও করা হয়েছে, এর আগেও চায় পে চর্চার আমার যে প্রথম এপিসোডটা আছে সেখানে করা হয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন কমেন্ট সেকশনে। তো যাই হোক, আমার এটাই বলার বক্তব্য যে আমার একটুও ভালো লাগেনি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, কারণ এই জিনিসগুলো, এই ঘটনাগুলো শুধুমাত্র যদি এসে উনি কখনো না কখনো এসে আমাদের জানাতেন, বা দেশে ফেরা তো এর আগেও বললাম অনেকবার দেখেছি, কিন্তু এইভাবে দেশের ফেরাটা বা এরকমভাবে এই মুহূর্তে ক্যামেরা অন করার কথাটাও যে ওনার মনে হয়েছে, বা সেটা জানি না কিভাবে ওনার বাড়ির লোকও এটা ওনাকে আর কি করতে পারমিশন পেয়েছেন, বা ওনাকে কেউ বাধা দেননি, সেটা জানি না। যাই হোক, যার যার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, সেখানে তো কেউ হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আমার মনে হয় এই সমস্ত সময়, অন্তত আমার তো কোনোভাবেই মনে হবে না যে আমি ক্যামেরাটা বের করি বা আমি ক্যামেরাটা অন করি, এটা তো আমার কোনোভাবেই মনে হবে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাহলে আবার দেখা হচ্ছে, আবারই এরকম কোনো বহু চর্চিত কোনো বিষয়ে, যেটার বিষয়ে না মুখ খুলে থাকা যাবে না, সেখানে আবার আসবে উইথ লাভ অঞ্জলি চ্যানেলের থেকে চায় পে চর্চা সেকেন্ড তো না, এটা থার্ড এপিসোড, নেক্সট এপিসোড আর কি। তো তাহলে আমি ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল উইথ লাভ অঞ্জলিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো, আমার যে ব্যক্তিগত মতামতটা আপনাদের সাথে মিলছে কি মিলছে না। মিললেও কমেন্ট করবেন, না মিললেও অবশ্যই কমেন্ট করবেন। টাটা।